রক্ষিণী ও সত্যভামা ওই সব বাদ দাও। হ্যাঁ গো, কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রক্ষিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নে বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবন এলো কি করে? ছেঁকাটা লাগলো কৃষ্ণের। রাধা কি করে জানলো যে দুধটা ছিল গরম? ও রাধে, তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিয়েছিলাম আর দুধটা গরম ছিল? বলছে দেখতে চাও কি করে জানলাম? বলছে হ্যাঁ। রাধারানী তার জিহ্বাটি মানে জিভটি বাড়িয়ে দিলেন। রাধারানী যেই না তার জিভটি বাড়িয়ে দিলেন, আজকে রক্ষিণী সত্যভামা লক্ষ্য করছে রাধারানীর জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। হ্যাঁ গো রাধে, তোমার জিভে ফোসকা কিসের? বলছে আমার জিভে কেন ফোসকা জানো? তোমরা যখন কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক বাটি গরম দুধ দিয়েছিলে, কৃষ্ণের একটু ছেঁকা লেগে গেছে, কৃষ্ণ বলেছিল হা রাধে। আর যখনই আমার নাম করেছিল, আমি কৃষ্ণের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেঁকা ফোসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। নিতাই গৌর হরিব হরিব। তাই যে রাধা সেই তো কৃষ্ণ, রাধা সেই তো কৃষ্ণ, তাই যে রাধা সেই তো কৃষ্ণ, যে রাধা সেই তো কৃষ্ণ। তারা দোহে মিলে শ্রী চৈতন্য, যেই রাধা সেই তো কৃষ্ণ। তারা দুহে মিলে শ্রী চৈতন্য, আবার কলিকালে অবতীর্ণ, দুহে রাধা সেই কৃষ্ণ। আবার কলিকালে অবতীর্ণ, যে রাধা সেই কৃষ্ণ। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, বলে যেই রাধা সেই তো কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত। একে একে যোগ করলে কত হয় মা? 2। কিন্তু এখানে রাধা এক কৃষ্ণ এক, দুয়ে মিলে একেই হয়েছে কলিতে গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ দুয়ে মিলে কলিতে চৈতন্য গোসাই, নদিয়ার পথে পথে হরিনাম বিতরিলেন সেই ভাই। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের কথা আস্বাদন করলাম। এবার আমরা প্রবেশ করব বৃন্দাবনে। কারণ ভোজবাড়িতে বসে পাতা দেওয়ার পর খাবার দিতে দেরি করলে যাদের খিদে পায় তাদের বড় কষ্ট হয়। জয় রাধে। তেমনি কীর্তন আসরে বসে যদি লীলার চেয়ে বেশি গৌরচন্দ্রিকা গাওয়া হয়, তাহলে যারা ভজন রসিক ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে। তাই একটু ছোট করে গৌরচন্দ্রিকা গাইলাম। এবার প্রবেশ করব বৃন্দাবনে। কারণ কথায় আছে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাইয়েরও পাই। হরি বল। এখানে বলে রাখি মা, দেখবেন অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করে। অনেকে বলে কালী আলাদা, কৃষ্ণ আলাদা। কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতো না। আপনারা সকলে জানেন, আমি শুধু একটু ধরিয়ে দেবো, মনে করিয়ে দেবো। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখার জন্য যাব নিধুবনে। কিন্তু শ্বশুরবাড়িতে তো সবাই কালী পূজা করে, তাই শ্বশুরবাড়িতে বলল, মা আমি কালী পূজা করতে যাচ্ছি। কিন্তু গেল কৃষ্ণ পূজা করতে, আর পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেল, বলছে তো করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। জয় রাধে। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে পড়ে বলছে, দাদা ভালো করে চেয়ে দেখো, তুমি এখানে মা কালীর পূজা করছো আর তোমার বোন নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি নিধুবনে চলো। এবার আয়ান ঘোষ ছিলেন মাতৃভক্ত, যেই না কালীর খড়গটি নিয়ে এলেন, রাধারানী মনে মনে চিন্তা করলেন, আমাকে যদি এইভাবে দেখতে পেয়ে যায় তাহলে কৃষ্ণ বিহীন অবস্থায় আমার ব্যাঘাত ঘটবে, আজকে কৃষ্ণ ভজনে আমার ব্যাঘাত ঘটবে। তাই করলো কি, আজকে কৃষ্ণের চরণে শরণাপন্ন হলো, প্রভু আমার যদি কেউ মান রক্ষা করতে পারতো তুমিই পারবে। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন কি, নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, নিধুবনে কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে, তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সব পূজাই হয়। জয় রাধে। যে কোনো পূজা হোক, প্রথমেই দেখবেন ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু তদো বিষ্ণু। কেন আপনার তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো বিষ্ণু পূজা করাচ্ছি না,
আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই গৌর হরি হরি। হরি বল। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে বাবা। আর পূজা শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, আপনি দুর্গা পূজাই করুন, আপনি সরস্বতী পূজাই করুন, ঠাকুরমশাই শেষ মন্ত্র কি বলে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন বাবা দুর্গা পূজা, করাচ্ছেন বাবা সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনেই হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে মায়েরা, খুব মন দিয়ে শুনবে। আমার মামা বাড়ি হলো চন্দ্রকোনাতে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? এই দেখুন, একজনে বলে দিয়েছে মেদিনীপুরে। কেমন উত্তর দেবো বাবা? শুধু আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? চন্দ্রকোনাতে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি বাবা, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? চন্দ্রকোনাতে। কথাটা কেন বললাম? একদিন 3 জনের মধ্যে ঝামেলা হয়েছে। মনে মনে চিন্তা করলাম কেউ বাড়িতেই থাকবো না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা একটাই, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবেন ভগবান সেই রূপে দেখা দেবেন। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রপোদন্তে তাং তদেব ভজাম্যহম। যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে তাকে আমি সেই রূপেই দেখা দিই। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবনে গেছো? কারা কারা বৃন্দাবনের হাত তুলতে পারবেন? বাহ, প্রেম সে বলিয়ে রাধে। বাহ। নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথের সাথে আরেকটা বলে, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। কার নাম? সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে? কৃষ্ণ রাধা। আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট, সে দাপ্পর যুগ থেকে চলছে। তার জন্য সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, হাতে হাতে তালি দিয়ে বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে, সবাই মিলে রাধে 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 রাধে। হরি বল। ও রাধে 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 রাধে। আমার সঙ্গে একটু গাইবে মায়েরা? এই আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার তোমরা একবার।
জোরে জোরে হাতে তো তালি দিয়ে সবাই মিলে রাধে 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 উচ্চস্বর সবাই রাধে 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 জোরে জোরে সবাই খুব সুন্দর মায়েরা, খুব সুন্দর। আপনারা এত সুন্দর গাইছেন, এমনি যদি জানতাম এদেরকে আনতামই না। জয় রাধে। যখন এনে ফেলেছে আর কিছু করার নেই, চলো সবাই মিলে গাইবো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও হো রাধা রানী, ও হো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধে 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 বলো শ্রী রাধে। বলো রাধে 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 বলো শ্রী রাধে। বলো রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 শ্রী রাধে। राधे राधे जपले बंदे, राधे राधे जपले बंदे। हो राधे राधे जपले बंदे, राधे राधे जपले। আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি মা। হরি বল।